গরমে দুপুর বেলায় এইরকম পাকা আম যদি ঝাল করে মাখানো হয় তাহলে বেশ ভালোই হয়, তাই না? পুরো অথেন্টিক গাছ পাকা আম মাখানো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই গাছ পাকা অনেকগুলো আম নিয়ে নেই এবং সেগুলো পানি দিয়ে সুন্দর করে ধুই। অথেন্টিক গাছ পাকা আম। তারপরে তো এই পাকা আমগুলো টুকরো টুকরো করে কাটি এবং সাথে কয়েকটা মরিচ নিয়েছিলাম, সেগুলো কাটতে থাকি। কাঁচা আম মাখানো আমার কাছে অনেক বেশি মজা লাগে, কিন্তু এত গরমে দুপুর বেলায় গাছ পাকা আম মাখানো হলে অনেক বেশি ভালো হয়, তাই না? পাকা আমগুলো এইভাবে কখনো মাখিয়ে খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু বেশি ঝাল দিব, যার কারণে বেশ কয়েকটা মরিচ কেটে নেই। আম মাখানোর মধ্যে কাসন দিলে বেশ জমে যায়, তাই না? তারপরে তো লবণ দিয়ে মরিচ সুন্দর করে ডলে নেই। এইখানে কাঁচা মরিচের সুন্দর একটা ঘ্রাণ এসেছে, যার কারণে এই আম মাখার টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। এই বছরে পাকা আম যদি এইভাবে মাখিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে তো পুরো আমগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেই এবং আমরা সবাই অনেক বেশি মজা করে খাওয়া শুরু করে দেই। এই আম মাখানো দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আম খাওয়ার পর নিচে যে এই ঝোলটা ছিল, এইটাও অনেক বেশি টেস্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন। ধন্যবাদ এভরিওয়ান আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।